ভাই আপনার ফার্মেসিতে কি লোক লাগবে? হ্যাঁ ভাইয়া, আমার এখানে তো একটা লোক লাগবে, অভিজ্ঞতা সহ লোক লাগবে। আপনার কি অভিজ্ঞতা আছে? আগে পরে কোথাও কাজ করছেন? ভাই আমি ফার্মেসিতে 5 বছর কাজ করছি, আমার অভিজ্ঞতা আছে ভাই, সব করতে পারো। ঠিক আছে ভাইয়া, তাহলে তুমি আজকে থেকে কাজে জয়েন করে কাজ করতে থাকো। ঠিক আছে ভাই, আমি এখন থেকে কাজ করি। ক্ষুধাও তো লাগছে, খাবারের সময় হয়ে গেছে, ওরে রাইখা যা খাই আসি। এই জনি। জি ভাই। ভাইয়া তুমি দোকানে থাকো, আমি গিয়ে খাবারটা খাই আসি, পরে আমি আসলে পরে তুমি যাই। ঠিক আছে আমি ভাই। আসা পর্যন্ত দোকানে খেয়াল ঠিক রাখো। আছে যান। ভাই আমার মাথাটা প্রচুর ব্যথা করতেছে, মাথা ব্যথার এক পাতা ওষুধ দেন। এখন আমি কি করুম? আমার তো ওষুধের ব্যাপারে কোনো ধারণা নাই। আরে একটা দিয়ে দিই, উনি কি বুঝবো কোনটা দিলে ভালো হইব? পাইছে এইটা, এই নেন। জনি, দোকান ঠিক মতন দেখে রাখছো তো? হ্যাঁ ভাই, ঠিক মতো দিকে রাখছি। ধুরু ভাই, এটা কি ওষুধ দিলেন? এটা খাওয়ার পরে মাথা ব্যথা কমে না, শরীরে চুলকানি উঠে গেছে, আর উল্টা মাথা ব্যথা বাইরে গেছে। কি বলতেছেন ভাই? দেখি তো। আরে এটা তো মাথা ব্যথার ওষুধ। ভাইয়া এটা মাথা ব্যথার ওষুধ। এই তুমি এই ওষুধটা রাইখা টাকা রিটার্ন করে দাও। ইস, গরম মনে খেয়ে গেছি। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আকাশ ভাই আমার মাফ করে দেন, আমার আগে কোনো অভিজ্ঞতা ছিল না ফার্মেসি লাইনে। আকাশ ভাই আমার ফার্মেসি কোনো অভিজ্ঞতা ছিল না, চাকরিটা খুব দরকার ছিল, তাই আপনাকে মিথ্যা কথা বললা চাকরিটা নিছি। ভাই আমার ছোট্ট একটা ভুলের জন্য চাকরিতে বাদ দিয়ে না, চাকরিটা আমার খুব দরকার। তোমার এই ভুলের জন্য আমি তোমাকে চাকরি থেকে বাদ করব না, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবা, ফার্মেসিতে তোমার ছোট্ট একটা ভুল একটা মানুষের মৃত্যুর কারণ হইতে পারে। এখন থেকে আর মিথ্যা কথা বলবা না। ঠিক আছে ভাই, আর কখনো মিথ্যা কথা বলবো না। এখন থেকে কারো ওষুধ দেওয়ার আগে আপনাকে জিজ্ঞাসা করুন। ফার্মেসির ছোট ছোট ভুলে কত মানুষের মৃত্যু হইতাছে।